সময়ের সঙ্গে সঙ্গে একটা মানুষ পুরোটাই পাল্টে যায়। সময় দিতে থাকো, দেখবা সে অনেকটাই বদলে যাবে। আমি বিয়ের পর কোনো কাজ জানতাম না। আমার মা বিয়ের আগে বলতো, তুই বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে কী করবি? আমি যখন বিয়ে হলো প্রথম আমার কাছে নিজের ঘর গোছানো, ঘর মোছা এইটুকুই আমার বড় কাজ। আর কিন্তু তেমন কিছু কাজ ছিল না। আর আমার তো একদমই ছোট ফ্যামিলি। তাও আমি হিমশিম খেয়ে যেতাম। আমার রাগ হয়ে যেত, রাগ দেখাতাম বরের ওপর, শাশুড়ির ওপরও রাগ দেখিয়েছি। হ্যাঁ, কিন্তু এখন দেখো, এখন বিয়ের প্রায় ৬ বছর হয়ে গেল। আমি এখন বলতে গেলে 90% কাজই শিখে গেছি। আর তারপরে তো রইল বাচ্চার কথা। বাচ্চা আমার কাছে সামলানো বিশাল বড় ব্যাপার ছিল। কিন্তু আমার ছেলেকেও ৩টে বছর মানুষ করে ফেললাম। যাই হোক, ভগবানের কৃপায় সে যেন খুব ভালো থাকে। তার সঙ্গে আমার মারও এখনও শরীর ঠিকঠাক থাকে না। আমার বাপের বাড়িতে এসেও টুকটাক এখন করতে হয়। আর সামলে নিচ্ছি। দেখা যাক ভগবানের কৃপায় আর এরকমই যেন সামলে নিতে পারি। একটু সময় দাও, সব কিছু দেখবা ঠিক হবে, বদলে যাবে, নিজেও সহ্য ক্ষমতা বেড়ে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে একটা মানুষ পুরোটাই পাল্টে যায়। সময় দিতে থাকো, দেখবা সে অনেকটাই বদলে যাবে। আমি বিয়ের পর কোনো কাজ জানতাম না। আমার মা বিয়ের আগে বলতো, তুই বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে কী করবি? আমি যখন বিয়ে হলো প্রথম আমার কাছে নিজের ঘর গোছানো, ঘর মোছা এইটুকুই আমার বড় কাজ। আর কিন্তু তেমন কিছু কাজ ছিল না। আর আমার তো একদমই ছোট ফ্যামিলি। তাও আমি হিমশিম খেয়ে যেতাম। আমার রাগ হয়ে যেত, রাগ দেখাতাম বরের ওপর, শাশুড়ির ওপরও রাগ দেখিয়েছি। হ্যাঁ, কিন্তু এখন দেখো, এখন বিয়ের প্রায় ৬ বছর হয়ে গেল। আমি এখন বলতে গেলে 90% কাজই শিখে গেছি। আর তারপরে তো রইল বাচ্চার কথা। বাচ্চা আমার কাছে সামলানো বিশাল বড় ব্যাপার ছিল। কিন্তু আমার ছেলেকেও ৩টে বছর মানুষ করে ফেললাম। যাই হোক, ভগবানের কৃপায় সে যেন খুব ভালো থাকে। তার সঙ্গে আমার মারও এখনও শরীর ঠিকঠাক থাকে না। আমার বাপের বাড়িতে এসেও টুকটাক এখন করতে হয়। আর সামলে নিচ্ছি। দেখা যাক ভগবানের কৃপায় আর এরকমই যেন সামলে নিতে পারি। একটু সময় দাও, সব কিছু দেখবা ঠিক হবে, বদলে যাবে, নিজেও সহ্য ক্ষমতা বেড়ে যাবে।